হ্যালো এভরিওয়ান, সুপর্ণা নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো আজকে চলেছে নতুন একটা ওয়াটারপ্রুফ, সুইট রেসিস্ট্যান্ট এবং লং লাস্টিং বেস নিয়ে, তাও আবার অ্যাফোর্ডেবল মানে রিজনেবল প্রাইসের প্রোডাক্টের মধ্যে। তো তোমরা যারা এই ধরনের মেকআপ ভিডিও দেখতে চাইছো রিজনেবল প্রোডাক্টের মধ্যে, রিজনেবল প্রাইসের মধ্যে একটা লং লাস্টিং বেস বা ওয়াটারপ্রুফ বেস, তারা অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটা দেখো। তো আমি আজকে দুর্গাপুজোর ষষ্ঠীর লুক তোমাদের সাথে শেয়ার করেছি, আর নেক্সট আমি প্রত্যেকটা দুর্গাপুজো সিরিজের উপর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেই থাকবো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কোন দিনের ভিডিও তোমরা দেখতে চাইছো, আর অবশ্যই কমেন্ট করে জানাবে কি প্রোডাক্ট দিয়ে দেখাবো। তো আজকে ভিডিওটা শুরু করবো, তার আগে বলে রাখি এর আগেও আমি আমার চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি, রাখি বন্ধনের ভিডিও। তোমরা কিন্তু অবশ্যই সেগুলোকে ভিজিট করো, চ্যানেলের প্রতিটা ভিডিও ভিজিট করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। আর তার সাথে যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো এটা কিন্তু একটা ওয়াটারপ্রুফ মেকআপ অবশ্যই, কারণ দেখতে পাচ্ছি আমি কতটা ঘামছি, তারপরেও কিন্তু মেকআপটা নষ্ট হচ্ছে না। তোমরা এই পদ্ধতিতে বা এই স্টেপ বাই স্টেপ এই ফলো করলে কিন্তু তোমরা অবশ্যই এই মেকআপটা নিজেদের উপর করতে পারবে, আর নিজেরা অবশ্যই মেকআপটা ট্রাই করো। আর আমাকে কিন্তু কোনোভাবেই ট্যাগ করতে ভুলো না, কারণ আমি তোমাদের মেকআপগুলো দেখে অবশ্যই বলবো কীরকম হয়েছে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো এই হচ্ছে আমার ফেস। তো ফার্স্ট আমি যেটা করব সেটা হচ্ছে মুখটাকে ভালোভাবে ওয়েট উইপস দিয়ে ক্লিন করে নেবো, আর তারপর কিন্তু বায়োটিকের একটা কিউকাম্বার টোনার নিয়েছি, সেই কিউকাম্বার টোনারটাকে কিন্তু আমি ড্যাব ড্যাব মোশনে অ্যাপ্লাই করে নেবো। তারপর ময়শ্চারাইজার হিসেবে আমি এখানে নিয়েছি পন্সে সুপার লাইট জেল, এটা কিন্তু খুবই ভালো একটা ময়শ্চারাইজার অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। আর তারপর নিয়েছি বায়োটিকের একটা লিপ বাম, লিপটাকে ময়শ্চারাইজ করার জন্য। এরপর আমি সুইস বিউটির রিয়েল বেস মেকআপ প্রাইমার নিয়েছি, এটা কিন্তু একটা ইলুমিনেটিং প্রাইমার, ফেসটা খুব গ্লো করে, এটাতে খুবই একটা গ্লোই এফেক্ট দেয়। তো এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি হাতের সাহায্যে। তারপর কিন্তু আমি আমার আইব্রোটাকে ভালোভাবে সেট করছি মানে ভালোভাবে ডার্ক ব্রাউন কালার দিয়ে ভালোভাবে ফিল করছি, এবং তারপরে যেটা করেছি ক্রাইলনের FS22 দিয়ে ভালোভাবে আমার আই বেসটা রেডি করে নিচ্ছি এবং আইব্রোটাকে ক্লিন করে নিচ্ছি। আই বেসটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখানে ইনসাইডের একটা ট্রান্সলুসেন্ট পাউডার নিয়ে সেটাকে সেট করে নিচ্ছি, এবং ক্রিজের উপর একটা ডিপ পার্পল কালার নিয়েছি, সেটাকে উপরের দিকে ডিপ অরেঞ্জের সাথে ভালোভাবে ব্লেন্ড করছি, এবং তারপর ব্রাউন এরিয়াতে আমি কিন্তু ইয়েলো কালার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করছি। এরপর আমি ল্যাকিউ বিউটির একটা কাজল নিয়েছি এবং সেটাকে কিন্তু ডিপ ব্রাউন কালারের সাথে ভালোভাবে লিডের উপর অ্যাপ্লাই করছি এবং ব্লেন্ড করছি। যত ভালো ব্লেন্ডিং হবে আই মেকআপটা কিন্তু তত ভালোই হবে। আর আমি কিন্তু এখানে আজকে একটা স্মোকি লুক করার জন্য রেডি। তো তারপর কিন্তু আমি যেটা করেছি, আমার যে সমস্ত ছোটোখাটো পিগমেন্টেশন আছে সেগুলোকে হাইড করার জন্য আমি ক্রাইলনের FS26 নিয়ে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করছি। আর আমি এখানে আমার ফাউন্ডেশন হিসেবে ক্রাইলনের FS22 এবং FS26 এই দুটোকে মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি আমার ফাউন্ডেশনের কাজটা করে নিচ্ছি। আর এটাকে কিন্তু আমি ভালোভাবে ব্লেন্ড করব, যত ভালো ব্লেন্ড হবে ততটাই কিন্তু ভালো মেকআপটা হবে। ব্লেন্ডটা একটু টাইম দিয়ে করাটাই আমার মনে হয় বেটার। তো ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি আমার কনসিলারটা অ্যাপ্লাই করে নেবো, যে সমস্ত জায়গায় কনসিলার লাগানোর দরকার সেই সমস্ত জায়গায় FS22 দিয়েই ভালোভাবে আমি কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি এবং সেটাকেও খুব ভালোভাবে ব্লেন্ড করছি। এরপর যেটা করেছি সেটা হচ্ছে ক্রাইলনের NG1 শেড, যেটা কন্ট্রোলিংয়ের জন্য লাগে, সেটা দিয়ে কিন্তু আমি আমার ফেসটাকে ভালোভাবে স্কাল্প করে নিচ্ছি এবং সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করছি। তার কারণ ব্লেন্ডিংটা মেকআপের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হতে পারে আই মেকআপ বা হতে পারে বেস মেকআপ। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তবেই বুঝতে পারবে। আর এখানে কিন্তু অনেক টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে আমি শেয়ার করেছি, যেটা ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা কোনোভাবেই জানতে পারবে না। তো দেখতেই পাচ্ছ আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবারে কতটা ফেসটা স্কাল্প দেখাচ্ছে, কারণ আমার ফেসটা কিন্তু প্রচণ্ড রাউন্ড আর প্রচণ্ড একটা হেভি। তো এরপরে যেটা করছি, আমি নতুনভাবে একটা নতুন ব্লাশার আমি তোমাদের সাথে রিভিউ করতে চলেছি, সুইস বিউটির লিপ অ্যান্ড চিক টিন্ট। এটা কিন্তু পার্পেলের আই হার্ট সেল থেকে নিয়েছিলাম, খুবই ভালো, খুবই পিগমেন্টেশন আছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আর এরপর কিন্তু আমি আমার ফেসটাকে ইনসাইডের নো কালার ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে ভালোভাবে সেট করছি। গরমকাল হোক বা শীতকাল, ফেসটাকে সেট করা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে কিন্তু মাস্ট। সেটা হতে পারে ওয়াটারপ্রুফ ট্রান্সলুসেন্ট পাউডার ইয়া ফের অন্য কোনো ট্রান্সলুসেন্ট পাউডার। তো এরপরে কিন্তু আমি আমার আই মেকআপটা কমপ্লিট করতে চলেছি। লোয়ার ওয়াটার লাইনে ভালোভাবে কাজলটা নিয়ে সেটাকে ভালোভাবে স্মাচ করে নিচ্ছি এবং আমি আমার ব্রাউন এরিয়াটাকে ভালোভাবে হাইলাইটিং করে নিচ্ছি। এরপর কিন্তু আমি একটা শিমার কালার নিয়েছি এবং আমার চোখের আইলিডের উপর ভালোভাবে সেই শিমার কালারটাকে অ্যাপ্লাই করছি।
তো এরপর যেটা করেছি, আমি আমার সমস্ত কন্ট্রোলিং এরিয়াগুলোতে ভালোভাবে পাউডার কন্ট্রোল অ্যাপ্লাই করেছি। তারপর কিন্তু আমি আমার পাউডার ব্লাশার অ্যাপ্লাই করেছি। পাউডার ব্লাশারটা ছিল কিন্তু আই ম্যাজিকের প্যালেট থেকে। তো এরপর যেটা করেছি, ইনসাইডেরই একটা এইচডি হাইলাইটার প্যালেট থেকে ভালোভাবে আমি আমার হাইলাইটিং এরিয়াগুলোতে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি এবং সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ডও করছি। এই হাইলাইটারটা কিন্তু খুবই ভালো, 200-250 টাকার মধ্যে এর থেকে ভালো আর কিছু আশা করা যায় না, খুব ভালো। আর একটা জিনিস ভুলে গেছিলাম, সেটা হচ্ছে চোখের ইনার কর্নারটা হাইলাইট করতে, তো সেটা আমি করে নিলাম। এরপর দেখো আমি ইনসাইডেরই একটা ফিক্সার নিয়ে আমি আমার পুরো মেকআপটাকে ফিক্স করে নিচ্ছি। আর তারপর যেটা করেছি সেটা হচ্ছে ইনসাইডের একটা লিপস্টিক নিয়ে, লিকুইড লিপস্টিক নিয়ে ভালোভাবে আমি লিপটাকে লাইন করে নিয়ে তারপর সেটা দিয়ে আমি লিপটা ফিল করে নিচ্ছি। তো কেমন হয়েছে এই লুকটা অবশ্যই তোমরা জানিও। আর দিস ইজ মাই ফাইনাল লুক। তোমরা অবশ্যই কিন্তু এই মেকআপটা নিজেদের উপর ট্রাই করো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, তোমরা কোন কোন ধরনের ভিডিও দেখতে চাও সবাই অবশ্যই জানিও। এটা হচ্ছে কুর্তি মেকআপ লুক, টিনেজারদের জন্য বেস্ট। আর এরপরে কিন্তু আমি একটা শাড়ি মেকআপ লুক দেবো ষষ্ঠীর জন্য, সেটা কিন্তু যে কোনো বিবাহিত মহিলাদের জন্য বেস্ট। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো আবার দেখাবে নতুন একটা ভিডিওয়ে।